হঠাৎ করে দেখলাম 14 দলের মিটিং ডাকলো, ডেকে তারা সিদ্ধান্ত নিয়ে নিল যে জামাতকে নিষিদ্ধ করতে হবে। এটা টোটালি বেআইনিভাবে তারা করেছে। স্বাধীনতা আমাদের জীবনের শ্রেষ্ঠতম সময়, অবশ্যই স্বাধীনতা পেয়েছি বলেই আজকে আমরা কথা বলতে পারছি, আমরা রাজনীতি করতে পারছি। এই যে জামাতের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, জেলে পোড়া হয়েছিল, আহত করা হয়েছিল, মারাও গিয়েছে অনেক, তাদের কী হবে তাহলে? মামলার বিশাল পাহাড়, মামলার বিশাল, তাদের কী হবে? এই মুক্তিযুদ্ধকে আমরা সস্তা করে ফেললাম, এই জায়গাগুলো তো হওয়ার কথা ছিল না। চিন্তা করতে পারেন এই আওয়ামী লীগের দীর্ঘ 15.5 বছর এমন কোনো একটা প্রশ্নপত্র দেখান তো ফাঁস হয়নি। হয় মেডিকেলের হয়েছে, প্রাইমারি স্কুল 5-এরটা হয়েছে, 8-এর হয়েছে, এসএসসি হয়েছে, রেলওয়ে নিয়োগ, এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি, এমন কোনো সেক্টর নেই। পারস্পরিক দোষারোপ, প্রতিহিংসার রাজনীতি, এগুলো আসলে এই বাচ্চারা চায় না। আসলে এই আন্দোলনটা কিসের ছিল? প্রথমত কোটা সংস্কার আন্দোলন ছিল, ক্ষেত্রেই কোটার সংস্কার চায়, কিন্তু আমরা দেখছি যে সবখানে কিন্তু কোটা হচ্ছে না, সবখানে আবার সেই কোটাই হচ্ছে। বর্তমানে এই সরকারের দুরবস্থার মূল কারণ হলো সাংবাদিক, কিছু উচ্চভিলাষীকে সাংবাদিক, সরকার একেবারে সরকার পক্ষের কিছু সাংবাদিক, এক শ্রেণীর বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিচারপতি মানিকের মতো আপনার হলো বিচারপতি। স্বাধীনতা কি করে আসবে, অন্যান্য সকল সমাজের স্বাধীনতা কিভাবে আসবে, বাক স্বাধীনতা আসবে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আমরা স্বাধীনতা আমাদের জীবনের শ্রেষ্ঠতম সময়, অবশ্যই স্বাধীনতা পেয়েছি বলেই আজকে আমরা কথা বলতে পারছি, আমরা রাজনীতি করতে পারছি, কিন্তু তার মানে এই না এই স্বাধীনতাকে বারবার আমাকে সেল করতে হবে, এবং সেল করতে গিয়ে কি হলো, স্বাধীনতাকে আমরা অনেক বেশি সস্তা করে ফেললাম। পারস্পরিক দোষারোপ, প্রতিহিংসার রাজনীতি, এগুলো আসলে এই বাচ্চারা চায় না। স্বাধীনতা এনেছি, এবার স্বাধীনতা, দেশ স্বাধীন করার পরে অর্থনৈতিক স্বাধীনতা কিভাবে আসবে, রাজনৈতিক স্বাধীনতা কিভাবে আসবে, আমরা আবার নতুন করে শুরু করেছি। অথচ আমাদের তো 53 বছর আগানো থাকার কথা, আমরা সেখানে নাই, আমরা আবার পিছিয়েছি এবং আর আগাতে পারি না। ফলে দেখেন এখন যে অবস্থা বাংলাদেশের, আবার পেছন থেকে কথা বলছেন। তো এই ততদিন পর্যন্ত আমরা বারবার পেছনের অতীতকে বারবার সেল করার চেষ্টা করব, যতদিন পর্যন্ত আমরা প্রতিহিংসা পরায়ণ, যতদিন পর্যন্ত আমরা দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাব, যতদিন পর্যন্ত আমরা ঋণ খেলাপিদেরকে ধরে রাখবো। আমাদের ছাত্ররা যে কাজটি করেছে, তারা কিন্তু সরকার পতন বলেন, সংস্কার বলেন, এগুলির সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। তাদের ছিল মেধাভিত্তিতে চাকরির জন্য কোটা সংস্কার। গণতন্ত্রও চায় নাই ওরা, সংস্কারও চায় নাই ওরা, কোনো কিছুই চায় নাই। ওরা কোটা বাতিল না করলে ওরা মাঠেও আসত। অটো পাসের জন্য কি আপনার নটরডেমের ছেলেরা রাস্তায় বেরিয়েছিল? স্লোগান ছিল কোটা না মেধা, মেধা মেধা। এখন কি করলে? কোটা না অটো, অটো। সাংবাদিক, এক শ্রেণীর বুদ্ধিজীবী, এই ছেলেদের মাথা নষ্ট করবে। আমরা তো 90 আন্দোলন করে শেষ মুহূর্তে দিয়ে আমরা একটা উপদেষ্টাও হয়নি, একটা উপদেষ্টার নামও কিন্তু পড়ি নাই। আপনি যখন শিক্ষককে অবমাননা করবেন, আপনি কিন্তু শিক্ষার্থীদেরকেও অবমাননা করছেন। তারা তো তাদের শিক্ষককে মর্যাদা দিত এই ঘটনার আগে, এখনো দেয়। আমি কোনোভাবেই একমত না যে সকল শিক্ষার্থীরা সকল শিক্ষকের বিরুদ্ধে দাঁড়ায়। আপনি হাতে গোনা কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে দাঁড়িয়েছে কারণ ওই শিক্ষকদের পার্সোনাল জায়গায় সমস্যা আছে। ক্লাসরুমে তাদের ব্যবহারের জন্য হয়েছে, বিভাগে তাদের ব্যবহারের জন্য হয়েছে, অথবা দলীয়করণ করেছে। 7F 6-এ পড়া বাচ্চারা গিয়ে প্রধান শিক্ষকের গলা চিপে ধরছে, হাত চিপে ধরছে। হ্যাঁ, কি পরিমাণ শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর দশা তৈরি হয়েছে, শিক্ষকদের মর্যাদাটা নষ্ট হয়েছে ছাত্রছাত্রীদের কাছে বিভিন্ন কারণে। আজকেই আমরা দেখলাম 60,000 শিক্ষকের জাল সনদ দিয়ে শিক্ষক হয়েছে। তাহলে শিক্ষক যদি শিক্ষকের মতো আইডল না হয়ে প্রেজেন্ট হয় ছাত্রছাত্রীদের কাছে, তাকে শিক্ষক হিসেবে মানা তো কঠিন। যারা দেখছে তাদের জন্য ছাত্ররা একবার রাজপথে নেমেছে, তারা কিন্তু পড়া টেবিলে শুধুমাত্র আগের মতো চোখ বুজে থাকবে না। ইনোভেটিভ আইডিয়া প্রডিউস করেছে এই পুরো গ্রাফিতি, কার্টুন, স্লোগান সকল কিছুতে।
একটা যায় যে ওরা এখন শুধুমাত্র পড়ার টেবিল না, ওরা বুঝে ফেলেছে রাজনৈতিক দায়িত্ব নেবারও সময় রাজনৈতিকভাবে অনেক ভঙ্গুর দশায় চলে গেছে। আর রাজনীতি, একটা দেশের রাজনীতি যদি ঠিকঠাকভাবে না হয়, সেখানে আপনি অর্থনীতি খুব সচল হয়ে যাবে, অর্থনীতির চাকা একদম ধুরমুর করে ঘুরবে, এটা ভাবার কোনো কারণ নাই। তো রাজনীতিও ভঙ্গুর থাকবে, অর্থনীতিও ভঙ্গুর থাকবে, শিক্ষা ব্যবস্থাও ভঙ্গুর থাকবে, হ্যাঁ, বাজার অর্থনীতির মানুষ চাল ডাল কিনতে গিয়ে হিমশিম খাবে। এত সকল কিছুর মধ্যে আমি বসে বসে পড়বো, এই জেনারেশন এই ছাত্র না। জেনারেশন অনেক সচেতন, এই জেনারেশন চায় একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক যেখানে সকলের কথা বলার অধিকার আছে। ঠিক একই ব্যাপার, আমি যেহেতু আপনি শিক্ষা নিয়ে কাজ করেন এই জন্য বলছি, ক্লাসরুমও পরিবর্তন হয়েছে। রাজনীতিবিদরা সারাক্ষণ ক্ষমতার কথা বলে। আরে ভাই, ক্ষমতা কেন? তুমি তো দেশ পরিচালনা করবে, দেশ গঠন করার জন্য আপনারা এগিয়ে আসবে। একদল বলেন ক্ষমতা থেকে নামাতে হবে, আরেক দল বলে ক্ষমতায় যেতে চাই, কিন্তু ক্ষমতা কেন হবে? এটা তো সেবা দেওয়া। ভাবে শিক্ষকের ক্ষেত্র, শিক্ষকের কাজ শিক্ষার্থীদেরকে পড়ানো, বুঝানো। আমার হঠাৎ মনে পড়লো নারায়ণগঞ্জে ঘটনাটা ঘটেছিল, শিক্ষককে একজন এমপি, স্থানীয় আমি ভুলে গেছি, কান ধরে উঠবস কি করেছিল রাষ্ট্র? তাহলে এখন শিক্ষার্থীরা কি শিখবে? আমরা কখনো কল্পনা, একজন ইউনূস সাহেব অপরাধ করেছেন কিন্তু তাকে কান ধরে উঠবস করানো হয়েছে, পারবো না, কিন্তু শিক্ষকের ক্ষেত্রে হচ্ছে হবে না। কারণ এই ছাত্ররা জানে আসলে সবাই বিশ্ববিদ্যালয়ের একটা 18 বছরের ঊর্ধ্বে সবাই তারা জানে যে রাজনৈতিক কর্মসূচি এক জায়গা বা পলিটিক্যাল ফিল্ড একটা জায়গা, আর শিক্ষাঙ্গন হচ্ছে বা তার ক্লাসরুম হচ্ছে একেবারেই একটা এডুকেশনাল ফিল্ড। এই দুইটার তফাৎটা সে করতে, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তারা যেই শিক্ষকদেরকে পছন্দ করে, যেই শিক্ষকের প্রতি তারা জানে যে ওই শিক্ষক নির্দলীয়ভাবে, মতাদর্শ অবশ্যই আছে, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব রাজনৈতিক মতাদর্শ আছে, কিন্তু সে কখনো এটা শ্রেণীকক্ষে ফলায় নাই বা কারোর উপর চাপিয়ে দেয় নাই, বা যেটা বলছি দলীয়করণ, সেই রাজনীতি করে নাই, সেই শিক্ষকের প্রতি তাদের কোনো রকম, আমার মনে হয় না, আমার বিশ্বাস যে তাদের কোনো রকম যেটা বলা হচ্ছে যে ধরনের কিছু একটা হতে পারে, ওই জায়গাটা তৈরি হবে না। আর যাদের বেলায় হবে তারা অলরেডি, আমি যতটুকু জানি, ডিপার্টমেন্টে বিভিন্ন বিভাগে তারা চিঠি দিচ্ছে, জানাচ্ছে বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে, এই শিক্ষককে এই বিষয় মানে কোনো পদে থাকলে সেই পদ থেকে সংস্কার হলো শ্রেণীকক্ষে অধিকাংশ ক্ষেত্রে ভালো থাকবে, কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু সমস্যা বা চিন্তার বিষয় হচ্ছে কলেজ মাধ্যমিক, কারণ তারা ইম্যাচিওর অনেকে, হ্যাঁ, এবং তাদের ওই বয়সটা হয় নাই পলিটিক্যাল ফিল্ড যেখানে তারা লাঠি নিয়ে দৌড়িয়েছে। কারণ এখানে কিন্তু 7-8-এর বাচ্চারাও দৌড়িয়েছে, আবার ইউনিভার্সিটি পাশ করা ছেলেমেয়েরাও দৌড়িয়েছে, ছাত্র জনতা ছিল। ফলে এই ছোট ছোট বাচ্চা, পলিটিক্যাল ফিল্ড আর এডুকেশনাল ফিল্ড এক জিনিস, ফলে এখানে এডুকেশনাল ফিল্ডে এসে ওই পলিটিক্যাল ফিল্ডের ক্যারেক্টারটাকে সে নিয়ে আসছে, সে ওই কোনো বের হতে পারছে না। এই বের করে আনার দায়িত্বটা শিক্ষকের, প্রথমত বিশেষ করে ওই বিদ্যালয় বা কলেজের প্রসাদেরকে ওই জায়গা থেকে বের হতে হবে। সবচেয়ে বড় কথা, রাজনীতিবিদদের যেমন শিক্ষার বিষয় আছে, সামনে যারা রাজনীতি করবেন, নির্বাচন করবেন, তাদের যেমন শিক্ষার বিষয়, তেমনি শিক্ষকদেরও অনেক কিছু শিক্ষণীয় কিন্তু ঘটনা ঘটে গেছে। তারা বুঝতে পারা দরকার যে এখন আর এই শিক্ষা পাবে না যে শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের উপরে জোর জবরদস্তি করা যায়। অনেক শিক্ষক আছেন সেই বিশ্বাস করেন না, তারা শিক্ষার্থীদেরকে সন্তান ভাবেন, তারা শিক্ষার্থীদেরকে শিখাতেই এসেছেন, কিন্তু কিছু সংখ্যক শিক্ষকের কারণে, যে কোনো পর্যায়ে, সেটা বিদ্যালয় বিশ্ববিদ্যালয় হোক, তাদের কারণে ওই ছাত্ররা ক্ষেপে আছে। ওই জায়গাটাকে চিহ্নিত করতে হবে এবং এই একটা আসতে হবে ক্লাসরুমে। সেটার জন্য মূল দায়িত্ব আসলে দুই পক্ষেরই, ছাত্রদেরও, শিক্ষকদেরও, আর প্রশাসন তো একটা বড় ভূমিকা রাখবে। কিন্তু আমার মনে হয় যে এই দেশটা যিনি আছেন তিনি যথেষ্ট রকমের, তিনি বারবার বলেছেন স্যার, এবং আমার ধারণা যে তিনি নিজে শিক্ষক ছিলেন, তিনি ছিলেন খুবই প্রথিতযশা শিক্ষক ছিলেন, ফলে তিনি খুব ভালো করে আরও কিছু মোটিভেশনাল ওয়েতে বলবেন শিক্ষার্থীদেরকে এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে, যেন এই সম্পর্কটা আবার
সুন্দর অন্যরকম অনেক একটা সুন্দর ধন্যবাদ। সম্পর্ক হয়। অনেক 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 ধন্যবাদ রৌনক। হাবিবুর রহমান হাবিব, আমরা সংক্ষেপে একদম যে 30 সেকেন্ডে ছাত্ররা যদি বলতেন। লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে বলে স্লোগান দিয়ে মৃত্যুকে ভয় করেনি, একজন মারা গেছে একজন এগিয়ে গিয়েছে, সেই ছাত্ররা ঠিকই আবার তাদের জায়গায় তারা ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। আর সর্বশেষ যেটা এই জন্য দলীয়ভাবে নিয়োগ দেওয়া আছে, বেসরকারি সরকারি বাতিল করতে হবে আর বিচার করতে হবে। এই বিচার অঙ্গনের নামে যারা এই যে প্রধান বিচারপতি থেকে শুরু করে এই যে তৎপর বাতিল করে দেওয়ার পর যে এই যে ঘটনা হলো, এটা খুনির মামলা থেকে শুরু করে সব কিছু হওয়া দরকার। আমরা যে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বা এই ট্রিবিউনাল সেটা থেকে যেন আবার পুনরাবৃত্তি না ঘটে আবিব ভাই, এইটা আমরা যেন না হয়। এটাই চাই। এইটা আমরা আপনারাও চাই। যেন হয়। সেটা অনেক পুনরায় সামনে ধন্যবাদ। যেন আমরা পুনরাবৃত্তি না পুনরাবৃত্তি হয়। হাবিব, সুষ্ঠু মতো ডক্টর রাশেদা যে রৌনক, দায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা আপনাদের গ্রহণ করা হোক। দুইজনকে সেটা অনেক আমি চাই। ধন্যবাদ।